ভাবুন, আপনি সমুদ্রের মাঝখানে, আকাশ একদম পরিষ্কার, জাহাজে কোনো সমস্যা নেই। হঠাৎ কম্পাস ঘুরতে শুরু করলো, রেডিওতে শুধু ঝিরঝির শব্দ, তারপর নীরবতা। কয়েক ঘন্টা পর আপনাকে খুঁজতে আসে উদ্ধারকারীর দল, কিন্তু তারা না খুঁজে পায় জাহাজ, না পায় মানুষ, এমনকি একটি লাইফ জ্যাকেটও পাওয়া যায় না, যেন আপনি কোনোদিন অস্তিত্বই রাখতেন না। কি শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু এমন ঘটনায় পৃথিবীর সবচেয়ে বিতর্কিত সমুদ্র অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেলকে কিংবদন্তিতে পরিণত করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই রহস্য কি সত্যিই বাস্তব, নাকি গত 60 বছর ধরে আমরা এমন একটা গল্প বিশ্বাস করেছি যার বেশিরভাগটাই অতিরঞ্জিত? অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল একটি নিষিদ্ধ এলাকা, যেখানে গেলে যে কোনো কিছু অদৃশ্য হয়ে যায়। কিন্তু বাস্তবতা এর থেকে সম্পূর্ণ আলাদা। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি বিস্তীর্ণ এলাকা। মায়ামি, পুয়ের্তো রিকো এবং বারমুডা, এই তিনটি অঞ্চলকে একটি কাল্পনিক ত্রিভুজ দ্বারা যুক্ত করলে যে অঞ্চলটি তৈরি হয়, সেটাই হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এই অঞ্চল দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ চলাচল করে, কিন্তু কিভাবে? তাদের কোনো ক্ষতি হয় না কেন? চলুন তাহলে আসল সত্যটা আজকে আমরা জানি। 1492 সাল, ক্রিস্টোফার কলম্বাস সমগ্র পৃথিবী পাড়ি দিচ্ছেন নতুন নতুন স্থানের খোঁজে। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে এই অঞ্চলের উপর থেকে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন তার কম্পাস অদ্ভুতভাবে আচরণ করছে। রাতের অন্ধকারে তিনি দূরে একটি আলোর ঝলকানিও দেখতে পান, কিন্তু তিনি জানতেন না সেটি আসলে কী ছিল। তিনি জানতেন না যে এই ঘটনা শত শত বছর পরে পৃথিবীতে এক বড় রহস্যে পরিণত হবে। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় আরও পরে। 1918 সাল, মার্কিন নৌবাহিনীর ইউএসএস সাইক্লপস কার্গো জাহাজ, 309 জন যাত্রী আর 11,000 টন জিনিসপত্র। যাত্রাটা প্রথম খুব স্বাভাবিকই ছিল। তারপর হঠাৎ করে জাহাজটি অদৃশ্য হয়ে গেল সমুদ্রের মাঝখানে। কোনো এসওএস সংকেত নেই, কোনো পূর্ব বার্তা নেই। পরবর্তীকালে উদ্ধারকারীদের দল গিয়ে পৌঁছলেও সেই জাহাজের কোনো ধ্বংসাবশেষ মেলেনি, এমনকি কোনো মানুষজনের চিহ্নও পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, কিভাবে এত বড় একটা জাহাজ এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে হঠাৎ করে, যেন তার কোনো অস্তিত্বই ছিল না এর পূর্বে? কিন্তু এর থেকেও রহস্যময় ঘটনা ঘটল পরবর্তীকালে। 5ই ডিসেম্বর 1945, 5টি যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণে উঠল। এটি ছিল একেবারে সাধারণ একটি মিশন। 1.5 ঘন্টা পর রেডিওতে শোনা গেল, আমরা পথ হারিয়ে ফেলেছি, কম্পাস কাজ করছে না, সব কিছু অদ্ভুত লাগছে। এরপর রেডিও নীরব। 14 জন মানুষ, 5টি বিমান চিরতরে হারিয়ে গেল সমুদ্রের উপর। আরও অবাক করা বিষয় হলো, তাদের খুঁজতে যাওয়া উদ্ধারকারীর বিমানটিও আর ফিরে আসেনি। এই ঘটনার পর থেকেই পুরো পৃথিবী বিশ্বাস করতে শুরু করলো বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু একটা আছে। কিন্তু আসল সত্যিটা কি? 1964 সালে কানাডার একটি ম্যাগাজিনে দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল বলে একটি নাম পাওয়া গেল। আর এরপরই পড়ল আগুনে ঘি। কেউ বলল এটি হারিয়ে যাওয়া আটলান্টিসের শক্তি, কেউ বলল এটি এলিয়েনদের প্রযোজনা, আবার কেউ বলল যে না, এখানে টাইম ল্যাপস হয়, সেই কারণে এখান থেকে বিমান আর জাহাজগুলো এভাবে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু আজও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা দিতে পারেনি।
তবে প্রশ্ন হলো এখন যে বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছে। বিজ্ঞানীরা এই রহস্যের প্রথম কারণ হিসেবে বলেছে গালফ স্ট্রিমের কথা। বিজ্ঞানীদের মতে এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের প্রধান কারণ হলো গালফ স্ট্রিম। এই গালফ স্ট্রিম বলতে বোঝায় সমুদ্রের নিচে চলা খুব দ্রুত একটি স্রোত। এই স্রোতের কারণে দুর্ঘটনাজনিত যে কোনো ধ্বংসাবশেষ ঘন্টার মধ্যেই মাইলের পর মাইল দূরে চলে যেতে পারে, যে কারণে সেই জাহাজের আর কোনো অস্তিত্বই না পাওয়া যেতে পারে। এই রহস্যের দ্বিতীয় বড় কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন ম্যাগনেটিক ফিল্ডে বিচ্যুতির কথা। এই ম্যাগনেটিক ফিল্ডে বিচ্যুতির কারণেই নাবিকরা পথ ভুল করে, তাদের কম্পাস কাজ করে না, আর বিভ্রান্তির সৃষ্টি হয়, যা এই দুর্ঘটনাগুলোর অন্যতম প্রধান কারণ। তৃতীয় বৃহৎ কারণ হলো রাফ ওয়েভস, অর্থাৎ বড় ঢেউ। এই অঞ্চলে বিশেষ কারণে 100 থেকে 120 ফিট পর্যন্ত উঁচু বড় ঢেউয়ের সৃষ্টি হয়, যেই ঢেউগুলো সহজেই একটি মাঝারি উচ্চতার বিমানকে বা জাহাজকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। প্রকৃতপক্ষে এই সকল কারণগুলোকে অত্যন্ত সাধারণ মনে হলেও বিজ্ঞানীদের মতে এই কারণগুলিই ছিল এই অঞ্চলে দুর্ঘটনাগুলি ঘটে যাওয়ার অন্যতম প্রধান কারণ। এবার আসি সবথেকে অবাক করা বিষয় নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গেলকে পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করেন একটি বিপজ্জনক সমুদ্রপথ বলে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বিভিন্ন সার্ভে রিপোর্ট অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চল দিয়ে বছরে প্রচুর পরিমাণে জাহাজ যাতায়াত করে, কিন্তু তাদের কোনো রকম সমস্যা হয় না। ইনফ্যাক্ট এই অঞ্চলটি প্রধান একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবেও পরিগণিত হয়। তাহলে প্রশ্ন হলো এখন যে কেন এই বারমুডা ট্রায়াঙ্গেলকে মানুষ এতটা ভয় পায়? এর উত্তর রয়েছে হিউম্যান সাইকোলজিতে। মানুষ রহস্য ভালোবাসে, আর এটাই হলো এর অন্যতম প্রধান কারণ। আমরা হয়তো 100টিরও বেশি নিরাপদ যাত্রাকে ভুলে যাই, আর কিছু অমীমাংসিত ঘটনাকে নিয়েই হাইপ তৈরি করি। এটাই মানুষের মস্তিষ্কের একটি রুচি, যা বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি রহস্যে পরিণত করেছে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি একটি রহস্য, নাকি প্রকৃতি এবং মানুষের মস্তিষ্কের এক অবিচ্ছেদ্য মিশ্রণ? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন। আর আপনাদের এরকম ভিডিও যদি আরও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা পরবর্তী ভিডিওতেও নিয়ে আসছি এরকমই কিছু আনসলভড মিস্ট্রি যা পৃথিবীতে আজ পর্যন্ত সমাধান হয়নি।